আপনি কি জানতে চান ক্যানাডাতে গিয়ে পড়াশোনা করতে গেলে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়? অনেক স্টুডেন্টসই এই কথা শুনে খুশি হয়ে যায়, কিন্তু আসল ট্রুথটা একটু ডিফারেন্ট। আজকের ভিডিওতে আমি আপনার সাথে খুব ক্লিয়ার করে শেয়ার করব বাংলাদেশি স্টুডেন্টসরা ক্যানাডাতে কোন কোন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে, এলিজিবিলিটি কি লাগবে, অ্যান্ড অ্যাপ্লাই কিভাবে করতে হবে। কোনো ফলস হোপ না, আমি আসল এক্সপিরিয়েন্স থেকেই বলবো। আমি আবু ইউসুফ, এরোনটস থেকে। আর এই ভিডিওটা আপনার কানাডা স্কলারশিপ জার্নিকে অনেক সহজ করে দিবে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কয়েকটা কমন মিস্টেকস বলবো যেগুলো বেশিরভাগ স্টুডেন্টসরাই করে ফেলে। প্রত্যেক বছর হাজার হাজার বাংলাদেশি স্টুডেন্টস কানাডাতে অ্যাপ্লাই করে, কিন্তু অনেকেই জানে না যে স্কলারশিপ একটা ফুল প্যাকেজ না, এটা হচ্ছে একটা কস্ট রিডাকশন টুল। কানাডাতে স্টাডি অন্য কোনো দেশের তুলনায় হাই, তাই স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইড খোঁজা অনেক এসেনশিয়াল। গ্যারান্টেড না হলেও এই ভিডিওতে আমি কভার করব স্কলারশিপের মেইন ক্যাটাগরি, কোন ইউনিভার্সিটি কলেজে বেশি চান্স থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন টাইমলাইন, কমন মিস্টেক গুলো যেগুলো অ্যাভয়েড করতে হবে। এই নোটস আপনাকে এই পুরো প্রসেসে গাইড করবে। তো চলুন শুরু করি। কানাডা স্কলারশিপ ইয়ার মেইন টাইপগুলো। কানাডাতে স্কলারশিপ মেইনলি 4 ক্যাটাগরিতে ভাগ করা যায়। ফার্স্ট, এন্ট্রান্স স্কলারশিপ। বেশিরভাগ কানাডিয়ান ইউনিভার্সিটি নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য এন্ট্রান্স স্কলারশিপ দেয়, যেটা আপনার এইচএসসি অথবা এ লেভেলস বা ব্যাচেলার্স রেজাল্টের উপর বেস করে অটোমেটিক্যালি কনসিডার হয়, আলাদা অ্যাপ্লাই করা লাগে না। অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের সাথে ইভ্যালুয়েট হয়। 2, মেরিট বেস স্কলারশিপ। এইগুলো আপনার একাডেমিক পারফরমেন্স, এক্সট্রা কারিকুলার, লিডারশিপ এক্সপিরিয়েন্সের উপর দেওয়া হয়। এগুলোতে সেপারেট অ্যাপ্লিকেশন, এসওপি বা রিকমেন্ডেশন লেটার লাগতে পারে। নাম্বার 3, নিড বেস ফাইন্যান্সিয়াল এইড। কিছু ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল নিড দেখতে পারলে টিউশনে ওয়েভার দেয়, কিন্তু এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুব লিমিটেড। নাম্বার 4, গভর্নমেন্ট লিঙ্ক স্কলারশিপ, যেমন ভ্যানিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ, মোস্টলি পিএইচডি লেভেলের জন্য। প্রভিন্সিয়াল স্কলারশিপ বা স্পেসিফিক প্রোগ্রাম বেসড ফান্ডিং, এগুলো কম্পিটিটিভ কিন্তু রিয়েল। ইম্পর্টেন্ট ট্রুথ, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়া এক্সট্রিমলি রেয়ার। গ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি লেভেলে চান্স একটু বেশি, স্পেশালি রিসার্চ বেসড প্রোগ্রামে। এখন আসি প্র্যাকটিক্যাল পার্টে। বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য কোন ইনস্টিটিউশনগুলো রিলেভেন্টলি অ্যাক্সেসেবল? পাবলিক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের এন্ট্রান্স স্কলারশিপ অফার করে বেসড অন সিজিপিএ, কিন্তু ইনস্টিটিউশন মডারেট টিউশনের সাথে পার্সিয়াল স্কলারশিপ কম্বাইন করে, যাতে টোটাল কস্ট অ্যাফোর্ডেবল হয়। প্রভিন্স বাদে স্কলারশিপ অ্যাভেলেবিলিটি চান্স হয়, যেমন অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া বা অ্যান্টার্কটিক প্রভিন্স, এগুলোতে আলাদা আলাদা প্রোগ্রাম থাকে। আমি স্পেসিফিক ইউনিভার্সিটি লিস্ট বা অ্যামাউন্ট এখানে দিইনি, কারণ এটা প্রত্যেক ইনটেকে চেঞ্জ হয়, কিন্তু এডুনটস এর কাছে আপডেটেড ভেরিফাইড ইনফরমেশন থাকে। আমি সেটা এক্সপ্লেন করব কিভাবে আপনারা এটা অ্যাক্সেস করতে পারেন। স্কলারশিপ পাওয়ার চান্স আপনার একাডেমিক প্রোফাইল, আইএল স্কোর বা প্রোগ্রাম চয়েসের উপর ডিপেন্ড করে। কোনো কনসালটেন্সি আপনাকে গ্যারান্টি দিতে পারবে না, যারা গ্যারান্টি দেয় তাদের থেকে সাবধান থাকবেন। স্কলারশিপ কনসিডার হওয়ার জন্য সাধারণত এই জিনিসগুলো দেখতে হয়। নাম্বার 1, একাডেমিক রেজাল্ট। এইচইসি, এসএসসি বা এ লেভেলস বা ব্যাচেলার্সের সিজিপিএ স্ট্রং রেজাল্ট থাকলে এন্ট্রান্স স্কলারশিপে চান্স বেশি। নাম্বার 2, ইংলিশ প্রফিসিয়েন্সি। আইএলটিএস, টোফেল, পিটিই স্কোরে অনেক স্কলারশিপই মিনিমাম ব্যান্ড রিকোয়ারমেন্ট থাকে। নাম্বার 3, স্টেটমেন্ট অফ পারপাস। আপনার গোল, ওয়াই দিস প্রোগ্রাম, ওয়াই ক্যানাডা, এটা ক্লিয়ারলি লিখতে হবে। নাম্বার 4, লিডারশিপ আর এক্সট্রা কারিকুলার। ম্যারিট স্কলারশিপে এটা একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে। নাম্বার 5, প্রোগ্রাম সিলেকশন। কিছু প্রোগ্রাম স্পেশালি এসটিএম, রিসার্চ বেসড, এসবে স্কলারশিপ অ্যাভেলেবিলিটি বেশি থাকে কম্পেয়ার জেনারেল বিজনেস প্রোগ্রাম থেকে। তাই আপনার প্রোফাইল বিল্ড করা, রাইট প্রোগ্রাম চুজ করা, এসওপি ঠিক মতো প্রিপেয়ার করা, এটা আসল কাজ। টাইমিং এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে ইনটেক হয় ফল মিন্স সেপ্টেম্বর, মেইন ইনটেক সব থেকে বেশি। স্কলারশিপ অপশন লাইক উইন্টার মিন্স জানুয়ারি, সামার মিন্স মে। কম প্রোগ্রাম অ্যাভেলেবল। স্কলারশিপ ডেডলাইন সাধারণত অ্যাডমিশন ডেডলাইনের আগে থাকে, মানে আপনাকে আর্লি অ্যাপ্লাই করতে হবে, লাস্ট মোমেন্টে না। ফল ইনটেকের জন্য অনেক ইউনিভার্সিটি 8 to 10 মান্থস আগে থেকে অ্যাপ্লিকেশন ওপেন করে। দ্যাট মিন্স সিম্পল রুল,
যতই তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন ততই বেশি স্কলারশিপ অপশন টাইম আপনার হাতে থাকবে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, মিস্টেক গুলো যেগুলো আমি রিপিটেডলি দেখি। ফার্স্ট, লাস্ট মিনিটে অ্যাপ্লাই করা, ডেডলাইন মিস হয়ে যায় বা রাশ করে এসওপি লেখা হয় যেটা উইক দেখায়। নাম্বার 2, জেনুইন এসওপি, সব ইউনিভার্সিটিতে সেম এসওপি কপি পেস্ট করে পাঠানো যেটা অ্যাডমিশন অফিসারদের কাছে ক্লিয়ারলি ধরা পড়ে। নাম্বার 3, অনলি টপ ইউনিভার্সিটি টার্গেট করা কিন্তু অ্যাফোর্ডেবল স্কলারশিপ ফ্রেন্ডলি ইনস্টিটিউশনদের ইগনোর করা। নাম্বার 4, আইএলটিএস প্রিপারেশনে ডিলে করা, স্কোর কম থাকলে অনেক স্কলারশিপ অপশন অটোমেটিকলি বাদ হয়ে যায়। এই মিস্টেকগুলো অ্যাভয়েড করলে আপনার চান্স অনেক গুণ বেড়ে যাবে। এই জায়গায় আমি এডোনটস এর কথা বলতে চাই, কিন্তু একদম অনেস্টলি এডোনটস কোনো স্কলারশিপ গ্যারান্টি দেয় না, কারণ এটা কোনো কনসালটেন্সি দিতে পারে না, ইউনিভার্সিটি নিজেই ডিসাইড করে। কিন্তু এডোনটস যা করে, আপনার একাডেমিক প্রোফাইল অ্যানালাইজ করে বেস্ট ফিট ইউনিভার্সিটিস প্রোগ্রাম সাজেস্ট করে যেখানে স্কলারশিপ চান্স রিয়েলিস্টিকলি বেশি, এসওপি প্রিপেয়ার করতে গাইড করে, জেনেরিক না, আপনার নিজের স্টোরি দিয়ে, আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট নিয়ে ক্লিয়ার গাইডেন্স দেয়, অ্যাপ্লিকেশন টাইমলাইনের ডেডলাইন ট্র্যাক করে যাতে আপনি মিস না করেন, ভিসা প্রসেস, জিআইসি, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ফুল সাপোর্ট দেয়, আপডেটেড ভেরিফাইড স্কলারশিপ ও ইউনিভার্সিটি ইনফরমেশন প্রোভাইড করে যাতে আপনি ইন্টারনেটে ঘেটে গিয়ে অনেক সময় পান না, তা আউটডেটেড পান। মানে এডোনটস আপনাকে একটা ক্লিয়ার স্ট্রাকচার পাথ দেয়, গেস ওয়ার্ক বাদ দিয়ে। যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন কানাডাতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা, তাহলে এখনই ডিসাইড করার দরকার নেই, কিন্তু ইনফরমেশন কালেক্ট করা শুরু করলে বেটার। কমেন্টে লিখুন কানাডা, আমরা আপনাকে একটা ফ্রি কনসালটেশনের জন্য কন্ট্যাক্ট করব। সেখানে আমরা আপনার প্রোফাইল দেখে বলতে পারবো আপনি রিয়েলিস্টিকলি কোন ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য এলিজিবল। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে যারা কানাডা নিয়ে ভাবছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ প্রতি সপ্তাহে আমি নতুন নতুন ডেস্টিনেশন স্কলারশিপ নিয়ে আপডেটেড। ধন্যবাদ।